এবার থেকে যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে একদম ঝটপট বানিয়ে নেবেন মুচমুচে মালপোয়া। খুব সহজ রেসিপি। এর জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি, 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিলাম, আর 1 বাটি চিনি দেব। আপনারা যদি বেশি মিষ্টি খান আরও একটু দিতে পারেন। মৌরি হাতের মধ্যে একটু ঘষে বেশ বেশি করে মৌরি দিয়ে দেবো, ভীষণ ভালো ফ্লেভার আসে মালপোয়াতে মৌরিটার। সমস্ত শুকনো উপকরণগুলোকে একটুখানি মিলিয়ে নেব। এরপরে এটাকে গোলার জন্য আমি দুধ ব্যবহার করব। দুধ দিলে খুব ভালো ফ্লেভার আসে। অবশ্যই আপনারা জল দিয়েও এটাকে গুলতে পারেন। প্রথমে কিন্তু বেশি দেবেন না, অল্প দুধ দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে। তারপরে আবার যখন যেরকম প্রয়োজন হবে অল্প অল্প দিয়ে এটা গুলে নেবেন। দেখুন ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি, আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোটা কিন্তু হাত দিয়েই খুব ভালো হয়। একটু সময় নিয়ে ফেটাবেন, আর এর মধ্যে কোনো রকম সোডা বা কিছু ব্যবহার করার কোনো দরকার নেই। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত কিন্তু ফুলবে মালপোয়াগুলো, আর ভীষণ ভালো খেতে হবে। আমি 100 গ্রাম মতো সুজি অ্যাড করছি। সুজি অবশ্যই দেবেন, এতে মুচমুচে হবে। আর শুকনো নারকেল ছিল, সেটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এর বদলে আপনারা নারকেল দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। এটাকেও খুব ভালো করে আবারও মিলিয়ে নেব সব কিছুর সাথে। দেখুন কতটা হয়ে গেছে ফুলে। আর এখন কিন্তু এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে। যেহেতু সুজি দিয়েছি, সুজি তো ফুলার একটু সময় লাগবে। আমি ঢেকে এটা ঘন্টাখানেক রেস্টে রেখে দিলাম। দেখুন ঘন্টাখানেক পরে একটা এরকম হাতার সাহায্যে আবারও খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। সুজি খুব ভালোভাবে মিলে গেছে। আর খুব বেশি কিন্তু ব্যাটারটা পাতলা করবেন না, ঠিক যেরকম দেখছেন সেরকম। তেল গরম করে নিয়েছি, আর তেলেরটা এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু লোতে করেই হাতার সাহায্যে এভাবে দিয়ে দেব। আমি আজ একটু ছোট ছোট আকারেই গড়ছি। আর যখনই ব্যাটার দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে করবেন। কিছুক্ষণ বাদে এটাকে পাল্টে নেব, তাহলে কিন্তু খুব ভালোভাবে ভেতর অবধি এটা কুক হবে, কোনো রকম কাঁচা ভাব থাকবে না। আর এই মালপোয়াটা করার জন্য কোনো রকম চিনির শিরা বা রস করার দরকার পড়ে না। কিছুক্ষণের মধ্যে দেখুন সুন্দর কালার চলে এসছে। আবারও উল্টে পাল্টে নেব, যাতে প্রত্যেকটা দিক খুব ভালোভাবে কুক হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। যদি আপনি নতুন বন্ধু হন আমার, তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সুন্দর কালার চলে এসছে। এবার আমি তেলটাকে ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল একদম মুচমুচে মালপোয়া, অথচ ভেতর থেকে ভীষণই সফট। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।